الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة وللرفع الدرجات كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان قد عفت آثارها وخبت أنوارها ووهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله وسلامه عليه من معالمها ما عفا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناهم وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل جوز بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد فأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبل قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم التبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا في آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير من عند ربك ثوابا وخير أملا. وقال أيضا في كلامه المجيد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وفي الحديث عن أبي موسى رضي الله تعالى عنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه بتمرة ودعا له بالبركة ودفعه إلي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের উপর, যিনি সমস্ত নবীদের নবী,
আমাদের শেষ নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে তার উপর দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই জুমার খুতবায় বিষয় নির্ধারণ করেছি সৎ সন্তান প্রতিপালনের পদ্ধতি। কিভাবে একজন সন্তানকে প্রতিপালন করলে, লালন পালন করলে ওই সন্তান সৎ হিসেবে গড়ে উঠবে, আল্লাহ তাআলার একজন খালেস বান্দা হয়ে উঠবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে গড়ে উঠবে, সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার এই বিষয় সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেক শুনেছেন, আমি আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, সন্তান প্রতিপালনের পদ্ধতির যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে পদ্ধতি সেটি হলো আল্লাহ তাআলা আমাদের সন্তানকে প্রতিপালন করতে হবে আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সবচেয়ে বড় বড় নিয়ামতগুলো দান করেছেন, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য দুই চোখ দান করেছেন, শোনার জন্য কান দান করেছেন, বিভিন্ন পথে হেঁটে চলার জন্য পা দান করেছেন, সমস্ত কাজকর্ম সম্পাদন করার জন্য হাত দান করেছেন। তেমনি আল্লাহ তাআলার সবচাইতে মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বড় নিয়ামতগুলোর একটি হলো সন্তান। সেই সন্তানকে আমাদেরকে প্রতিপালন করতে হবে আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত হিসেবে। এই নিয়ামতের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে এবং তাদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। এই সন্তান হলো এই দুনিয়ার জীবনের সৌন্দর্যতা এবং মানুষের জীবনের শোভা। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা কাহফের 46 নম্বর আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুন ওয়া বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য, মানুষের ইহকালের জীবনের শোভা। একজন মানুষের জীবনের ইহকাল জীবনের যে সৌন্দর্যতা রয়েছে তার মধ্যে যার ধন সম্পদ রয়েছে এবং যার সম্পদ রয়েছে তার সৌন্দর্যতা রয়েছে, আর যার এগুলো নেই, অর্থাৎ কারো ধন সম্পদ থাকতে পারে কিন্তু সন্তান সন্ততি নেই, তাহলে তার জীবনের সৌন্দর্যটাও সেরকম নেই। তাহলে বোঝা যাচ্ছে যে সন্তানের এই অধিকারটি কত গুরুত্বপূর্ণ। এমনকি যদি মা গর্ভধারণকারী অবস্থায় ব্যভিচার করে বসে, তাহলে ব্যভিচারের শাস্তির যে হদ রয়েছে সেটাকে আল্লাহ পিছিয়ে দিতে বলেছেন, যতক্ষণ না ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এবং পূর্ণ 2 বছর, মতান্তরে 2.5 বছর দুধ পান করে। অর্থাৎ সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে এবং দুধ পান করা হয়ে যাবে সন্তানের, অর্থাৎ সন্তানের যে অধিকারটি যখন আদায় হয়ে যাবে, তখন ওই মায়ের যে শাস্তির হদ রয়েছে সেটিকে পূর্ণ করতে বলেছেন আল্লাহ তাআলা। সন্তান এর অধিকারের দ্বিতীয় যেটি ভাগ, যে সন্তান জন্মগ্রহণ করার পরবর্তী যে অধিকার, সেগুলো হলো সন্তান জন্মগ্রহণ করার পরবর্তী অনেক অধিকার রয়েছে। তার মধ্যে অধিকারগুলো হলো যে সন্তান যখন দুনিয়ার জীবনে ভূমিষ্ঠ হবে তখন অভিভাবকদের সন্তান জন্মগ্রহণ করার যে সংবাদ আসবে যে সন্তান জন্মগ্রহণ করেছে, এমন অবস্থায় ওই অভিভাবকদের খুশি হতে হবে, আনন্দিত হতে হবে, প্রফুল্ল হতে হবে। এটা সন্তানের একটি হক যে সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তার অভিভাবকরা তার সংবাদে খুশি হবে। দ্বিতীয়ত, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, মানুষ খুশি হলো, তখন তার কানে আজান দিতে হবে। সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানে আজান দিতে হবে। এই আজান তার পিতা বেশি প্রাধান্যযোগ্য, পিতার কাছ থেকে সন্তান আজানের বেশি হকদার। আর যদি পিতা না পারে তাহলে তার পরিবারের যারা আলেম ব্যক্তি রয়েছে বা আজান দিতে সক্ষম তারা দেবে। তৃতীয় নম্বর যে অধিকার সেটি হলো সন্তান জন্মগ্রহণ করলো, তার কানে আজান দেওয়া হলো। তৃতীয় অধিকার হলো তার তাহনিক করতে হবে। তাহনিক কি? তাহনিক হলো খেজুরকে এমন ভাবে চিবিয়ে নরম করতে হবে যাতে সেই নরম খেজুরকে নবজাতকের মুখে দিলে ওই নবজাতক খেজুরের মিষ্টতা অনুভব করতে পারে। এই তাহনিক করার ব্যাপারে বুখারীর 5467 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি হলো এই যে, আনাবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উলিদালি গুলামুন
আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে আমার একজন সন্তান জন্মগ্রহণ করলো, ফাআতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ওই সন্তানকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামারাতিন, অতঃপর তিনি তাকে খেজুর দিয়ে তাহনিক করলেন, খেজুর চিবিয়ে তার মুখে দিলেন। ওয়াদা লাহু বিল বারাকা, এবং তার জন্য বারাকাতের দোয়া করলেন। ওয়াদাফাহু ইলাইয়া, এবং আমার নিকট ফিরিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে যে উল্লেখ হয়েছে ফাহান্নাকাহু বিতামারাতিন, যে খেজুর দ্বারা তিনি তাহনিক করলেন, এই হাদিস থেকে এই শব্দ থেকে আমরা বুঝতে পারি যে সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে তাহনিক করতে হবে। চতুর্থ যে হক সেটি হলো সন্তানের সুন্দর নাম চয়ন করতে হবে। কিন্তু আমরা এমন করি যে সন্তানের নাম ইসলামী শরিয়া অনুযায়ী রাখি না, যে নাম ইসলামে বৈধতা নেই, কাফের মুশরিকদের নামে নামকরণ করি, অনেকে আছে এরকম। কিন্তু আমাদের উচিত যে আমাদের সন্তানদের নামগুলো ইসলামী শরিয়া অনুযায়ী রাসূল থেকে পাওয়া যে নাম সেগুলো আমরা রাখবো, সুন্দর সুন্দর নাম। যেমন আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় দুইটি নাম রয়েছে, একটি হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই দুইটি নামে নাম রাখতে পারি আমাদের সন্তানদের। তাছাড়াও আমাদের যে সাহাবায়ে কেরাম রয়েছে তাদের নামে নাম করতে পারি, আবু বকর, উমর, আলী, উসমান ইত্যাদি। এসব সুন্দর নামে আমরা আমাদের সন্তানদের নামকরণ করব। তাছাড়াও যাদের মেয়ে সন্তান হবে তাদের নাম রাখবো উম্মুল মুমিনিনদের নামে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা, মাইমুনা ইত্যাদি, ফাতেমা ইত্যাদি নামে নামকরণ করব। পঞ্চম নাম্বার যে হক সেটি হলো আকিকা করতে হবে। সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে অথবা 14 দিনে অথবা 21তম দিনে সন্তানের আকিকা করতে হবে। ষষ্ঠ যে হক সেটি হলো যে সন্তানের যেদিন আকিকা করা হবে সেই দিন মাথায় যে চুল রয়েছে সেগুলো মুন্ডন করতে হবে। মাথাকে নাড়া করার পরে যে চুল পাওয়া যাবে সে চুলের সমপরিমাণ রূপা অথবা চাঁদির মূল্য সাদকা করতে হবে। এই সময়টা হলো যে যেদিন আকিকা করা হবে সেই দিন। যদি সন্তানের আকিকা করা হয় 7ম দিনে, তাহলে এই চুলের সমপরিমাণ রূপা বা চাঁদি মূল্য সাদকা করতে হবে 7ম দিনে। 14তম দিনে করা হলে 14তম দিনে, আর 21তম দিনে করা হলে 21তম দিনে সাদকা করতে হবে। 7ম নাম্বার যে হক সেটি হলো মায়ের পরিপূর্ণ দুধ পান করাতে হবে সন্তানকে, অর্থাৎ সন্তানকে 2 বছর মতান্তরে 2.5 বছর দুধ পান করাতে হবে। এটা সন্তানের একটি হক। 8 নম্বর যে হক তার রক্ষণাবেক্ষণ করা। সন্তান জন্মগ্রহণ করার পরে তার যেন কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে তার রক্ষণাবেক্ষণ করতে হবে। 9 নম্বর হক তার প্রয়োজনীয় খরচ বহন করতে হবে। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের যত্ন রাখতে হবে এবং তার যে প্রয়োজনীয় খরচগুলো রয়েছে, সন্তান লালন পালন করার ক্ষেত্রে অনেক খরচ রয়েছে, সেগুলো খরচ বহন করতে হবে। 9 নম্বর যেটি অনেক গুরুত্বপূর্ণ, যে সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান আস্তে আস্তে বড় হবে, তখন তার যদি আরো অন্যান্য ভাই বোন থাকে তাহলে ওই সন্তান এবং অন্যান্য ভাই বোনদের মাঝে সমতা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যে আপনার একজন সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আরেকজনকে কম ভালোবাসেন, সুতরাং যাকে বেশি ভালোবাসেন তাকে তার অধিকারগুলো বেশি বুঝিয়ে দিলেন, এরকম করা যাবে না। সমতা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সর্বোপরি সচেতনতার সাথে সন্তানকে প্রতিপালন করতে হবে। আরেকটি অধিকার রয়েছে যেটি বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ, সেটি হলো মিরাস তথা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পদগুলো রয়েছে সেগুলো অভিভাবকের পক্ষ থেকে ভালোভাবে রক্ষা করতে হবে এবং সন্তান যখন বড় হবে তার যে সম্পদ পাওয়ার হকদার হবে তখন সেই সম্পদগুলোকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এখন এইটার ব্যতিক্রম হচ্ছে, যে সন্তানকে বেশি ভালোবাসছেন তাকে অধিকারের সম্পদ লিখে দিচ্ছে, আর যাকে কম ভালোবাসছেন তাকে সেভাবে লিখে দিচ্ছে না বা কম লিখে দিচ্ছে। এমনটি করা যাবে না, সমতা করতে হবে আমাদের সন্তানদের মাঝে। সম্মানিত উপস্থিতি, সন্তান প্রতিপালনের যে 3 নম্বর পদ্ধতি সেটি হলো সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে অনেক বড় একটি আমানত। এই হিসাবে আমাদেরকে সন্তান প্রতিপালন করতে হবে। সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হবে, সঠিক পথ দেখাতে হবে, তারা যেন খারাপ পথে না যায়, তারা যাতে নষ্ট হয়ে না যায়। যদি তারা নষ্ট হয়ে যায় বা ভালো পথে না যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের দায়িত্ব সম্পর্কে, কেননা এটা আমাদের নিকট একটি বড় আমানত। সন্তান যেমন আমাদের নিকট একটি বড় নিয়ামত, তেমন একটি আমানত। আল্লাহ তাআলা
যে আমাদেরকে জিজ্ঞাসা করবেন এ ব্যাপারে নাসাই ৯১৭৪ নম্বর এবং ইবনে হিব্বানের ৪৪৭৫ নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। হাদিসটি হলো যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই প্রত্যেক দায়িত্বশীলকে প্রশ্ন করবেন আম্মাস্তারাহু, যাকে যে বিষয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যে কি ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যে আহাফিদা যালিকা আম দাইয়াহু, যে সে সেটাকে রক্ষা করেছে নাকি সেটাকে তার প্রতি অবহেলা করেছে। হাত্তা ইউসাল রাজুল আন আহলি বাইতিহি, এমনকি প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কেননা একজন পরিবারের কর্মকর্তা, যে প্রধান পরিবার, তার দায়িত্বে রয়েছে, অর্থাৎ সে দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ তাআলা তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যদি কোনো ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে অবহেলা করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। এ ব্যাপারে বুখারীর ৪১৫১ নম্বর এবং মুসলিমের ১৪২ নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারাইহিল্লাহু রাইয়াতান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো বিষয়ের দায়িত্ব প্রদান করেছেন, ইয়ামুতু ইয়াওমান ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, যে সে এমন দিনে মৃত্যুবরণ করলো যেই দিন পর্যন্ত ওই ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে অবহেলা করেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সচেতন হতে হবে, যাতে আমাদের সন্তানরা এবং আমাদের পরিবার পরিজনের লোকেরা যাতে খারাপ পথে না যায়, সঠিক পথে যায় এবং সঠিক পথে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। সন্তান প্রতিপালনের যে চতুর্থ নাম্বার পদ্ধতি, সেটি হলো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করতে হবে। প্রত্যেক পিতামাতার উচিত যে তার সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তার পিতামাতাকে অধিকারে আল্লাহ তাআলাকে তার পালন করার ক্ষেত্রে অধিকারে ভয় করবে, তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করবে, সঠিক আমলগুলো দেখিয়ে দিবে যাতে সঠিক আমল সে করতে পারে, মন্দ পথ থেকে দূরে থাকবে, মন্দ পথ থেকে দূরে রাখবে এবং মন্দ পথগুলোকে চিনিয়ে দিবে যাতে তাদের অনুপস্থিতিতেও তারা মন্দ পথ থেকে দূরে থাকতে পারে। সন্তান প্রতিপালনের পঞ্চম যে পদ্ধতি, সেটি হলো মাকে সন্তানের প্রথম মাদ্রাসা বানানো, অর্থাৎ সন্তান যাতে সবকিছু তার মার কাছ থেকে শিখতে পারে। প্রত্যেক ব্যক্তির উচিত তার সন্তানের জন্য একজন সৎ, উত্তম, শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত এবং দিনদার মেয়েকে বিবাহ করে, যাতে তার সন্তান তার কাছ থেকে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে এবং তার মার কাছ থেকেই যাতে গঠিত হয় প্রজন্মের পর প্রজন্ম। সৎ ও দিনদার স্ত্রীর চয়নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছেন। এ ব্যাপারে বুখারীর ৫০৯০ নম্বর হাদিস ও আহমদের ৯৫২৬ নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাদফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ে করার ক্ষেত্রে কন্যার দ্বীনদারিতাকে বেশি প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, যদি এমনটা না করো তাহলে তোমাদের হাত ধ্বংস হোক। এখানে তারিবাত ইয়াদাক অর্থাৎ তোমাদের হাত ধ্বংস হোক, এই শব্দের অর্থের ক্ষেত্রে বিভিন্ন তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন যে তোমরা দ্বীনদারিতাকে বেশি প্রাধান্য দাও, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা লাভ করতে পারবে, সৌভাগ্যতা লাভ করতে পারবে। আর যদি এমনটা না করো তাহলে তোমাদের হাত ধ্বংস হবে, অর্থাৎ তোমরা দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারবে না। সুতরাং আমাদের উচিত সন্তানের ক্ষেত্রে সৎ, দিনদার স্ত্রী চয়ন করা। সন্তান প্রতিপালনের ষষ্ঠ যে পদ্ধতি, সেটি হলো সন্তানদেরকে কিতাব ও সুন্নাহর পথে গড়া, সন্তানদেরকে ঈমানি তারবিয়তে গড়ে তোলা, সন্তানদেরকে সঠিক আমল দেখে দেওয়া যাতে তারা সঠিক আমলগুলো বাস্তবায়ন করে পরকালে জান্নাত লাভ করে খুশি হতে পারে এবং জাহান্নাম থেকে রক্ষা পায়। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করার জন্য পিতামাতাকে উদ্দেশ্য করে তার কুরআনুল কারীমের সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারান, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করো এমন আগুন থেকে,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন, যার উপাদান, যে আগুন জ্বালানোর উপাদান হলো মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শাদীদ, যে জাহান্নামের দায়িত্বে রয়েছে অনেক কঠোর মনোভাবী, দয়াহারা এমন ফেরেশতা সে জাহান্নামের দায়িত্বে রয়েছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ দিয়েছেন, ওই কঠোর ফেরেশতাদেরকে যে আদেশ দিয়েছেন তারা তা অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমিরুন, এবং তারা তাই করে যা তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সেই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে সঠিক পথ লাভ করার মাধ্যমে, কুরআন ও সুন্নাহর পথে চলার মাধ্যমে, কুরআন ও সুন্নাহ চলার মাধ্যমে। সপ্তম যে পদ্ধতি সেটি হলো সন্তানদের ছোট কালেই ভালো কিছু শিক্ষা দিতে হবে। সন্তান যখন শৈশব কালে থাকবে তখন তাদেরকে কুরআন ও সুন্নাহর পথে গড়ে তুলতে হবে, তাদেরকে ভালো ভালো কিছু শিক্ষা দিতে হবে। তাদের প্রতি পশুর ন্যায় আচরণ করে বা খারাপ আচরণ করে তাদের মস্তিষ্ককে বিগড়ে দেব না। কোনো পিতামাতাই চায় না তার সন্তান খারাপ হোক, তার সন্তান ভালো হোক, এটাই সব পিতামাতা চায়। তাই প্রত্যেক পিতামাতার উচিত তার সন্তানকে শৈশব কালেই ভালো কিছু শিক্ষা দেওয়া। বলা হয় যে শৈশব কালের মস্তিষ্ক পাথরের উপর খোদাই করা, কেননা পাথরের উপর খোদাই করার জিনিস সহজে মিটে যায় না, সহজে নষ্ট হয় না। তেমনি শৈশবে যদি কোনো সন্তানকে কোনো ভালো কিছু শিখানো যায় তাহলে সন্তানরা সেটাকে সহজে হারাবে না, সেটাকে ভালোভাবে পালন করবে। সন্তান প্রতিপালনের অষ্টম যে পদ্ধতি সেটি হলো সন্তানদের ছোট থেকে তাওহীদি কালেমা শিক্ষা দেওয়া। এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, কেননা আমাদের সমাজে তাওহীদ সম্পর্কে অনেকেই অজ্ঞ, তার সন্তানদেরকেও সেভাবে শিক্ষা দেওয়া হয় না। আমাদের উচিত আমাদের সন্তানদেরকে তাওহীদি কালেমা, ইমানি তারবিয়াতে গড়ে তোলা, তাদেরকে ইমানি পদ্ধতিতে গড়ে তুলতে হবে। যেমনটি লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করে বলছেন যে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু, আর স্মরণ করো লুকমান হাকিমের সেই কথা যখন সে তার সন্তানকে শিক্ষা দিচ্ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, অর্থাৎ তুমি আল্লাহর সাথে তাওহীদ বাস্তবায়ন করো, আল্লাহ তাওহীদ বাস্তবায়ন করো। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অনেক বড় একটা জুলুম। সুতরাং আমাদেরও লোকমান হাকিমের ন্যায় আমাদের সন্তানদেরকে শিরক থেকে বাঁচার, তাওহীদ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মুসানাদ ইবনে আবি শাইবাতে একটি কথা উল্লেখ রয়েছে ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ তাআলা এই তাওহীদ কালিমা শিক্ষা দেওয়ার ব্যাপারে, যে তিনি বলছেন সালাফগণ সন্তানদের ছোট কাল থেকে সালাতে শিক্ষা দেওয়া মুস্তাহাব মনে করতেন, আর তার চাইতে গুরুত্বপূর্ণ মনে করতেন যে সন্তান যখন কথা বলা শিখবে তখন থেকে তাকে কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি শিক্ষা দেওয়া, যাতে তার প্রথম কথাই যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, কালেমার তাওহীদি কালিমা হয়। এজন্য আমাদের সন্তানদেরকে কালেমা শিক্ষা দেওয়া প্রয়োজন, জরুরি। সন্তান প্রতিপালনের 9 নম্বর যে পদ্ধতি সেটি হলো সন্তানকে শৈশবেই সঠিক আকীদা শিখাতে হবে। সঠিক আকীদা বলতে যে বিপদে পড়ুক সবসময় আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে, তার নিকট সাহায্য চাইতে হবে এবং তার উপরেই সমস্ত ভরসা, সমস্ত আস্থা রাখতে হবে। শৈশবে যে আকীদা শিক্ষা দিতে হবে এই ব্যাপারে তিরমিজি 2516 নম্বরে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি সনদ সহিহ। হাদিসটি হলো আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, ইয়াওমান একদিন। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইয়া গুলাম, হে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দেব, এমন কিছু আকীদা শিক্ষা দেব যা তোমার জন্য গুরুত্বপূর্ণ। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, কালিমাগুলো কি? সেগুলো হলো যে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর যে দায়িত্ব রয়েছে তোমার প্রতি সেই দায়িত্বগুলো রক্ষা করো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন তুমি আল্লাহর এই দায়িত্বগুলোকে রক্ষা করবে তখন তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনেই পাবে, অর্থাৎ তুমি যখনই আল্লাহর নিকট সাহায্য পাবে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে
তখন একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবে। ওয়াইদিস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবে তখন একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। তারপর রাসূল তাকে বলছেন যে ওয়ালাম, হে বালক তুমি জেনে রাখো, ইন্নাল উম্মাতা লাউ ইস্তামাত আলা আইয়ানফাউকা বিশাইইন, যদি এই উম্মতের সমস্ত ব্যক্তি তোমার কোনো কিছু উপকার করার জন্য একত্রিত হয়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তাহলে তারা তোমার কোনো কিছুই উপকার করতে পারবে না, কদ কাতাবাহুল্লাহু লাক, যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু উপকার লিখে রেখেছেন ওই উম্মতের দ্বারা, ওই উম্মত ততটুকুই তোমার উপকার করতে পারবে। অর্থাৎ আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাধারী। তারপরে বলছেন যে ওয়াইনিস্তামাউ, আর যদি তারা একত্রিত হয় আলা আইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো ক্ষতি করতে, কোনো অল্প বিষয়ের যদি ক্ষতি করতে তারা একত্রিত হয়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাকা, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য যে ক্ষতিটুকু লিখে রেখেছেন সেটুকু ব্যতীত তারা কোনো ক্ষতি করতে পারবে না তোমার। সুতরাং এই যে সঠিক আকীদা, আল্লাহর প্রতি যে আকীদা, আমাদের সন্তানদেরকে এই আকীদা শিক্ষা দিতে হবে, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বালকদের এই আকীদা শিক্ষা দিতেন। সম্মানিত উপস্থিতি, সন্তান প্রতিপালনের 10 নম্বর যে পদ্ধতি সেটি হলো শৈশবেই সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং সালাফগণদের প্রতি শ্রদ্ধা এগুলো শিখাতে হবে, তাদেরকে ভালোবাসায় উদ্বুদ্ধ করতে হবে। উসুলুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লিল-লালকাই এই কিতাবের 7ম খণ্ডের 1313 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার একটি কথা উল্লেখিত হয়েছে, যেটি রাসূলকে তার সাহাবীদেরকে এবং সালাফগণদের প্রতি ভালোবাসার ব্যাপারে। তো তিনি বলছেন যে ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে সালাফগণ তাদের সন্তানদেরকে সাহাবীদের প্রতি ভালোবাসার বিষয়ে শিক্ষা দিতেন, অধিক গুরুত্ব সহকারে তাদের শিক্ষা দিতেন, যেমন ভাবে তারা কোরআনকে শিক্ষা দিতেন তাদের সন্তানদেরকে। অর্থাৎ কোরআন শিক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোরআনকে শিক্ষার পাশাপাশি রাসূলদের প্রতি, সাহাবীদের প্রতি তার ভালোবাসাকে বাড়িয়ে তুলতে হবে, সন্তানদের ভালোবাসা তাদের প্রতি উদ্বুদ্ধ করতে হবে ভালোবাসার ক্ষেত্রে। সন্তান প্রতিপালনের 11 নম্বর যে পদ্ধতি সেটি হলো সন্তানদেরকে শৈশবেই সালাতের প্রশিক্ষণ দিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের সন্তানদের যখন বয়স 7 বছর হবে তখন তোমরা সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ দেবে এবং 10 বছর হলে তাদের প্রহার করবে, অর্থাৎ সালাত আদায় না করলে তাদের তারবিয়তের কারণে, তাদের শিক্ষার কারণে প্রহার করবে। এই ব্যাপারে আবু দাউদের 495 একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি হলো আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বাল, যে আমর ইবনে শুআইব তিনি বর্ণনা করে বলছেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও বিস সালাত, সালাত আদায় করার আদেশ দাও, ওহুম আবনাউ সাবউ সিনিন, যখন তারা 7 বছর উপনীত হবে। অর্থাৎ 7 বছরে যখন আপনাদের কোনো সন্তান উপনীত হবে তখন তাদেরকে সালাতের আদেশ দিতে বলা হয়েছে, প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়াদ্রিবু আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, এবং যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন তারা যদি সালাত আদায় না করে তাহলে তাদেরকে প্রহার করো। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাকে, শয়নের বিছানাকে আলাদা করে দাও, অর্থাৎ তাদেরকে আলাদা রুম ব্যবস্থা করে দিতে হবে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে সন্তানরা যখন সপ্তম বয়সে, সন্তানের 7 নম্বর বয়সে উপনীত হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে, এবং 10 বছর বয়সে উপনীত হলে তাদেরকে তারবিয়তের কারণে, শিক্ষার কারণে যদি তারা সালাত আদায় না করে তাহলে প্রহার করতে হবে, অর্থাৎ সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। তারপরে সন্তান প্রতিপালনের 12 নম্বর যে পদ্ধতি সেটি হলো শৈশবে সন্তানদের সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। আপনি সিয়াম রাখছেন, আপনার সন্তানকে একবেলা না খাওয়ার আদেশ দিন, যে একবেলা না খেলে আপনার সন্তানের কিছু হবে না। তাদেরকে আপনার ইফতারে শামিল করবেন, ইফতারে তাদেরকে নিয়ে আসবেন যাতে তারা সিয়ামের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে তারাবিতে অংশগ্রহণ করাবেন যাতে তারা তারাবি পড়তে অভ্যস্ত হয় ছোট থেকেই। এভাবে তাদেরকে সিয়ামের প্রতি প্রশিক্ষণ দিতে হবে। সিয়াম ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং 5টি মূল স্তম্ভের একটি, সুতরাং সিয়ামের প্রশিক্ষণও সন্তানদেরকে দেওয়া জরুরি। সন্তান প্রতিপালনের 13 নম্বর যে পদ্ধতি সেটি হলো শৈশবে সন্তানদেরকে হালাল হারাম বিষয়ে সতর্ক করতে হবে। হালাল হারাম
এই বিষয়টি অনেক সন্তানই বুঝে না। সুতরাং তাদেরকে যদি শৈশব থেকে হালাল হারাম এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, তাহলে তারা বড় হয়ে হালাল হারাম বিষয়ে দ্বন্দ্বে অপতিত হবে না, কারণ তারা হালালও চিনবে হারামও চিনবে, সুতরাং তারা হালাল পথ বেছে নেবে। 14 নম্বর যে পদ্ধতি সেটি হলো জিকির পাঠে অভ্যস্ত করতে হবে সন্তানদেরকে শৈশব থেকে। জিকির একজন ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 15 নম্বর যে পদ্ধতি সেটি হলো শৈশবে সন্তানদেরকে চারিত্রিকভাবে গড়ে তুলতে হবে। একজন সন্তানের আল্লাহর প্রতি কেমন আচরণ হওয়া উচিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন আচরণ হওয়া উচিত, নবী যে 25 জন নবীর কথা আমরা জানি, তাদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত, এগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। সামাজিক আচরণ কেমন হওয়া উচিত সেগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। যে কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তি, বড় ব্যক্তি আসলে তাদেরকে সালাম প্রদান করতে হবে, তাদের শ্রদ্ধা করতে হবে, ইত্যাদি ইত্যাদি যে অভ্যাস রয়েছে সেগুলো তাদেরকে ছোট থেকেই শিক্ষা দিতে হবে। 16 নম্বর যে পদ্ধতি সেটি হলো শৈশবে সন্তানদেরকে লজ্জাশীল করে গড়ে তুলতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সন্তানরা যদি ছোট থেকে লজ্জাশীল হয়ে ওঠে, তাহলে বড় হয়ে তারা সুন্দর আচরণের অধিকারী হবে। 17 নম্বর যে পদ্ধতি সেটি হলো শৈশবে সন্তানদের পোশাক পরিধানে সতর্ক থাকতে হবে। সন্তানদেরকে এমন পোশাক আমরা ক্রয় করে দেব না যাতে ওই সন্তানের পোশাকটি কাফের মুশরিকদের অনুকূলে না হয়, তাদের কাছ থেকে না আসা হয়। যে পোশাকটি এত টাইট আটোসাটো হয় এমন যাতে না হয়, ঢিলে ঢালা শরীয়ত সম্মত পোশাক আমরা তাদেরকে ছোটকাল থেকে পরে অভ্যস্ত করব। 18 নম্বর যে পদ্ধতি সেটি হলো সন্তানকে সামাজিকভাবে লালন পালন করতে হবে। সমাজের যে নিয়ম রয়েছে, শরীয়তের যে নিয়ম রয়েছে সেগুলো সন্তানদেরকে শিক্ষা দেব। সর্বশেষ যে পদ্ধতি সেটি হলো সর্বোপরি সন্তান যদি প্রতিবন্ধী হয়, আল্লাহ তাআলা যদি আপনাকে প্রতিবন্ধী সন্তান দান করেন, তাহলে এ ব্যাপারে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে একজন প্রতিবন্ধী সন্তান দান করেছেন, অবশ্যই আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলার এই ফয়সালাতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তাদের ব্যাপারে অধৈর্য হওয়া যাবে না, তাদেরকে আরো ভালোভাবে যত্ন করতে হবে, তাদের খেয়াল রাখতে হবে। যখন প্রতিবন্ধী সন্তান বড় হবে, তখন আমাদের আশেপাশে অনেক প্রতিবন্ধী স্কুল রয়েছে, সেগুলোতে আমরা ভর্তি করব। অর্থাৎ তার সমস্ত কিছু ভালোভাবে লালন পালন করব এবং তার প্রতি ভালোভাবে যত্ন রাখবো। সম্মানিত উপস্থিতি, যে বিষয়গুলো আলোচনা করা হলো, একজন সন্তান কিভাবে লালন পালন করতে হবে, যে 18-19টি পদ্ধতি আমি উল্লেখ করলাম, সেগুলো আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদের প্রতি প্রয়োগ করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এগুলো অনেক গুরুত্বপূর্ণ পদ্ধতি যাতে সন্তান সৎ হয়। এগুলো পদ্ধতি যদি আমরা প্রয়োগ করি আমাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, তাহলে আমাদের সন্তান সৎ হবে, আল্লাহ তাআলার একজন খালেস বান্দা হবে এবং পিতা হিসেবে আপনার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করা হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা আজকে উপস্থিত হতে পারেনি, দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে পরকালে জান্নাতে সুউচ্চ স্থান দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের খুতবাটি হলো আমার জীবনের দ্বিতীয় খুতবা। হয়তো একটু ভুলভ্রান্তি হয়েছে, সকলে ক্ষমার চোখে দেখবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইসলামের খেদমত করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।